ভাবুন আপনাকে যদি 5 মিনিট পৃথিবীর সবচেয়ে নীরব ঘরে থাকতে দেওয়া হয় আপনি কি করবেন? ভাবছেন শান্তিতে সময় কাটাবো, না কোনো আওয়াজ, না কোনো ঝামেলা, না মানুষের চেঁচামেচি। এবার বলি আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল। আমি যদি বলি আপনি 1 মিনিট সেই ঘরে কাটাতে পারবেন না, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, পৃথিবীতে এমন একটি নীরব ঘর আছে যেখানে 1 মিনিট কাটালে মানুষ পাগল হয়ে যায়। কি বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখার পর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। কেন সেই ঘরে 1 মিনিটও কেউ টিকতে পারে না, এবং 1 মিনিট যদি কেউ থাকে তাহলে সে পাগল কেন হয়ে যায়, এই ভিডিওতে জানতে পারবি। ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করো না, চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি নীরবতা মানে শান্তি। হাসপাতালে লেখা আছে সাইলেন্স প্লিজ। মন্দির, মসজিদ, গির্জা সব জায়গাতে নীরবতা মানে পবিত্রতা। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি আসলে নীরবতার জন্য তৈরি? বিজ্ঞান বলে না, আমাদের মস্তিষ্ক এমন ভাবে তৈরি যে সে এক মুহূর্ত থেমে থাকতে পারে না। আপনি যখন চুপ করে বসে থাকেন তখন আপনার মাথার ভেতর চলছে একটা শব্দের জগৎ। ঘড়ির টিকটিক শব্দ, দূরের গাড়ির হর্ন, ফ্যানের হালকা শব্দ। এই শব্দগুলো আমাদের বিরক্ত করে না, বরং এগুলো আমাদের মস্তিষ্ককে বলে সব ঠিক আছে, তুমি নিরাপদ। কিন্তু ভাবুন তো, হঠাৎ করে যদি এই সব শব্দ একেবারে বন্ধ হয়ে যায়, না বাতাস, না দূরের আওয়াজ, না নিজের কণ্ঠের প্রতিদ্বন্দ্বী, তখন আপনার মস্তিষ্ক আতঙ্কিত হয়ে বলে উঠবে কিছু একটা ঠিক নেই। আর তখনই শুরু হয় অদ্ভুত একটা ব্যাপার। মস্তিষ্ক নিজেই শব্দ বানাতে শুরু করে। আপনি শুনতে পান নিজের শ্বাস, নিজের হৃৎপিণ্ড, নিজের রক্ত চলাচলের শব্দ। আর ধীরে ধীরে নীরবতা আর শান্ত থাকে না। নীরবতা হয়ে যায় একটা অদৃশ্য চাপ, যেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে মানুষকে চুপচাপ ভেঙে দেয়। আর এখান থেকে আমরা পৌঁছে যাই পৃথিবীর সবচেয়ে নীরব আর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটার দিকে। পৃথিবীতে সত্যি এমন একটি ঘর আছে যেটাকে বলা হয় সবচেয়ে নীরব জায়গা। এই ঘরটি রয়েছে মাইক্রোসফট অ্যানোকোইক চেম্বার। এই ঘরের ভেতরে শব্দের মাত্রা হচ্ছে -20 ডেসিবেল। মানে সাধারণ নিঃশব্দ ঘরে শব্দ থাকে প্রায় 30 ডেসিবেল, কিন্তু এখানে শব্দ শূন্যের নিচে। মানে এই ঘরে ঢুকলে আপনি শুধু চারপাশের শব্দ হারান না, আপনি হারান পৃথিবীর সাথে সংযোগ। এই ঘরের দেয়ালগুলো দেখলে মনে হবে যেন হাজার হাজার কালো ত্রিভুজ একটা দানবের দাঁতের মতো চারপাশে বসানো। এই দেয়ালগুলোর একটাই কাজ, প্রতিটা শব্দ গিলে ফেলা। আপনি হাততালি দিলে শব্দ ফিরে আসে না, আপনি কথা বললে আপনার নিজের কণ্ঠ অস্বাভাবিকভাবে কানে লাগে। ঘরের মেঝেটা এমন ভাবে বানানো যেন হাঁটলেও পায়ের আওয়াজ তৈরি না হয়। এই ঘরে দাঁড়িয়ে থাকলে মনে হবে আপনি কোনো ঘরে নেই, আপনি যেন শব্দহীন এক শূন্যতায় ভাসছেন। প্রথম 1-2 মিনিট এই ঘরে থাকার পর আপনি একটা ভয়ঙ্কর জিনিস টের পান। আপনি আর পরিবেশকে শুনতে পাচ্ছেন না, পরিবেশও আপনাকে রেসপন্স দিচ্ছে না। আর মানুষের মস্তিষ্ক এই অবস্থা সহ করতে পারে না। এই ঘরটা বানানো হয়েছিল বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারদের জন্য। আর এখন প্রশ্ন হলো, এই ঘরে একজন সাধারণ মানুষ কতক্ষণ টিকে থাকতে পারে? এখন পর্যন্ত এই ঘরে যারা ঢুকেছে তারা সবাই একটা কথা বলেছে, এটা নীরবতা না, এটা একটা অনুভূতি। প্রথম 1-2 মিনিট সবাই ঠিক থাকে, কেউ হাসে, কেউ চারপাশ দেখে অবাক হয়। কিন্তু 3 মিনিট পেরোতে শরীর অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দিতে শুরু করে। প্রথমে আপনি শুনবেন নিজের শ্বাসের শব্দ, স্বাভাবিকের চেয়ে অনেক জোরে। তারপর শুনবেন নিজের হৃৎপিণ্ডের ধাক্কা, যেন বুকের ভেতর কেউ হাতুড়ি মারছে। এরপর শুনবেন এমন শব্দ যেগুলো আপনি কোনোদিন শোনেননি। কেউ শুনেছেন নিজের হাড় নড়ার শব্দ, কেউ শুনেছে ঘাড় ঘোরানোর সময় মাংসপেশির ঘর্ষণ, আর কেউ কেউ শুনেছেন কথা, কিন্তু ঘরে কেউ ছিল না। 15 মিনিট পরে মানুষের মাথা ঘুরতে শুরু করে, কারণ চোখ যা দেখছে তা শান্ত, কিন্তু কান যা শুনছে তা অস্বাভাবিক। এই মিসম্যাচটাই মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেয়। 20-25 মিনিটে অনেকের পায়ের ভারসাম্য নষ্ট হয়, কারণ মানুষ শব্দের মাধ্যমে নিজের অবস্থান বুঝে, তাই শরীরও জানে না সে কোথায় আছে। 30 মিনিট পেরোতেই মানুষ অস্থির হয়ে ওঠে, হাত পা নাড়ে, চোখ বন্ধ করে, কিন্তু তাতেও কাজ হয় না, কারণ তখন মস্তিষ্ক নিজের ভেতরে একটা আওয়াজের জগৎ তৈরি করে ফেলেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, এখন পর্যন্ত কেউ 45 মিনিটের বেশি এই ঘরে থাকতে পারেনি। সবাই নিজেই দরজা খুলে বেরিয়ে এসেছে, কেউ চিৎকার করে, কেউ কাঁপতে কাঁপতে, কেউ ঘামতে ঘামতে, কারণ তখন আর নীরবতা নেই, তখন আছে ভয়, আতঙ্ক আর নিজের মনের সাথে একাকী যুদ্ধ। এখন এখানেই বিজ্ঞানীরা একটা জিনিস বুঝে ফেলেন, মানুষকে ভাঙতে লাঠি লাগে না, চিৎকার লাগে না, কখনো কখনো সম্পূর্ণ নীরবতাই যথেষ্ট। এখন প্রশ্নটা পরিষ্কার, নীরবতা থাকলে মানুষ কেন ভেঙে পড়ে? আমাদের মস্তিষ্ক একটা অদ্ভুত জিনিস, ওর কাজ শুধু ভাবা না, ওর কাজ সবকিছুর মানে খোঁজা। শব্দ মানে ঘটনা ঘটছে, পরিবেশ বেঁচে আছে, কিন্তু যখন হঠাৎ করে কোনো শব্দই থাকে না, মস্তিষ্ক ভাবে আমি কিছু মিস করছি, আর তখন সে নিজের কাজ নিজেই তৈরি করতে শুরু করে। একে বলে সেন্সরি ডেপ্রাইভেশন, মানে ইন্দ্রিয়গুলো হঠাৎ করে কোনো তথ্য পাচ্ছে না। এই অবস্থায় মস্তিষ্ক চুপ করে বসে থাকে না, সে পুরনো স্মৃতি তোলে, পুরনো ভয় তোলে, অপূর্ণ চিন্তা তোলে। আপনি যেগুলো সাধারণ দিনে চাপা দিয়ে রাখেন নীরবতার ভেতরে, সেগুলো সব সামনে চলে আসে। আর তখন আপনি বুঝতে পারেন নীরবতা আসলে খালি না, নীরবতা ভরে যায় আপনার নিজের মনের শব্দে। এই জন্যই এই ঘরে থাকা মানুষেরা বলে, আমি একা ছিলাম না, আমি আমার মাথার ভেতর অনেক মানুষ নিয়েছিলাম। কিছু মানুষ দেখে আলো নড়ছে, কিছু মানুষ শোনে ফিসফিসানি, কিছু মানুষ অনুভব করে কেউ পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে ঘরে কেউ নেই, শুধু আপনি আর আপনার মন। আর এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ বাইরে থেকে কেউ আপনাকে আঘাত করছে না, আপনি নিজে নিজের উপর চাপ সৃষ্টি করছেন। এই জন্যই বিজ্ঞানীরা বলেন দীর্ঘ সময় নীরবতা মানুষের জন্য শারীরিক শাস্তির থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে, কারণ শরীর ভাঙলে মানুষ বাঁচতে চায়, কিন্তু মন ভাঙলে মানুষ দিশা হারিয়ে ফেলে। নীরবতা শুধু একটি অনুভূতি না, ইতিহাসে নীরবতা ছিল একটি অস্ত্র। একসময় কিছু জায়গায় শারীরিক নির্যাতনের বদলে ব্যবহার করা হতো সম্পূর্ণ নীরবতা, একাকৃত শব্দহীন ঘর। কারণ মানুষকে ভাঙতে সবসময় আঘাত লাগে না। যখন একজন মানুষকে ঘন্টার পর ঘন্টা একটা নিস্তব্ধ ঘরে বসিয়ে রাখা হয়, না কথা, না আওয়াজ, না কোনো প্রতিক্রিয়া, তখন ধীরে ধীরে তার পরিচয় ভেঙে যেতে থাকে। সে বুঝতে পারে না সময় চলছে না থেমে গেছে, সে বুঝতে পারে না সে এখন কোথায়। এই কারণে অনেক মানুষ নীরবতা থেকে বেরিয়ে এসে বলে, আমি শব্দ মিস করছিলাম না,
আমি মানুষ মিস করছিলাম। নীরবতা মানুষকে একাকী করে না, নীরবতা মানুষকে নিজের মুখোমুখি দাঁড় করায়। আমরা সবসময় ভয় পাই অন্ধকারে, চিৎকারে, ভূতে, কিন্তু হয়তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনো আওয়াজ না থাকা, কোনো প্রতিক্রিয়া না পাওয়া। কারণ অন্ধকারে আপনি চোখ বন্ধ করতে পারেন, কিন্তু নীরবতায় আপনি নিজের মন থেকে পালাতে পারেন না। এই জন্যই পৃথিবীর সবচেয়ে নীরব জায়গায় মানুষ পাগল হয়ে যায়, কারণ সেখানে কেউ আপনাকে ভয় দেখায় না, আপনি নিজেই নিজের সবচেয়ে বড় ভয় হয়ে যান। এই প্রশ্নটা আপনার। আপনি যদি এই ঘরে ঢোকেন কতক্ষণ থাকতে পারবেন? কমেন্টে লিখুন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে।